নারায়ণগঞ্জের ফতুল্লায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সোমবার ২৬শে মে দুপুরে ফতুল্লার লালপুর এলাকায় পানিবন্দী মানুষদের চলাচল সহজ করার জন্য ফতুল্লা সাংগঠনিক দক্ষিণ শাখার ভ্যান শ্রমিকদের উদ্যোগে ফ্রি পানি পারাপার এর ব্যবস্থা করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, ফতুল্লা দক্ষিণ সংগঠনের আমির মাওলানা নাসির সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ বিষয়ে মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকে এলাকার সম্মানিত অধিবাসীদের কষ্ট লাঘব কল্পে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এখানে কয়েকটি ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। আমরা আজকের এই সুন্দর কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা যে সকল ভাইয়েরা এই আয়োজন করেছেন তাদেরকে নেক মাফারত দান করুন, আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন এই লালপুর এই এরিয়াটা জনবহুল এরিয়া। এখানে মানুষের যে বিশেষ করে বৃষ্টির সময় 2 মাস, 2.5 মাস, 3 মাস যে কষ্ট, অবর্ণনীয় কষ্ট, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। এই এলাকার মানুষরা এখানে ইউনো মহোদয়, জেলা প্রশাসক মহোদয় সবার কাছে তাদের কষ্টের কথা বলেছেন, কিন্তু এই পর্যন্ত এই সমাধান হয়নি। আমরা অতীতে দেখেছি অনেক এমপিরা এসে পানির মধ্যে দাঁড়িয়ে এমন ভাব দেখিয়েছেন যে আগামীকালকে কিছু একটা হবে। এই পর্যন্ত এই এলাকাবাসী কিছু দেখে নাই। আমরা আসলে কথায় বিশ্বাসী না, আমাদের সাধ্য যতটুকু আছে। আপাতত আমি এখানকার ভাইদেরকে বলবো, আপনারা যা যে কয়েকদিন এখানে পানি থাকে আপনারা 2, 4, 5, 10টা বিশেষ করে শ্রমিক ভাইয়েরা যখন সকালবেলা এবং বিকেলবেলা এই 2 সময়ের জন্য এখানে যা ভ্যান বরাদ্দ করা প্রয়োজন আম জনতার জন্য, সেটা এই ভাইয়া এখানকার এলাকার ভাইয়েরা উদ্যোগ গ্রহণ করবেন। এই উদ্যোগের সাথে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী থাকবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি শুধু এটি নয়, আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি। আসলে এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এরিয়া, যেটাকে আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের আওতাধীন করার কথা ছিল, কারো ষড়যন্ত্রের কারণে এটা হয় না। আমরা এই এলাকাকে সিটি কর্পোরেশনের আওতাধীন করে এই এলাকার মানুষের মান উন্নয়ন, জীবন উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।